মসজিদের পাশেই অবস্থিত কবরের পাশে এইভাবেই কোরআন তেলাওয়াত করছেন মোহাম্মদ কামরুজ্জামান। তার মতো ২৪ ঘন্টায় আরো ৫ জন পর্যায়ক্রমে কবরের পাশেই কোরআন তেলাওয়াত করেন। প্রায় ১০০ বছর ধরে ২৪ ঘন্টায় কোরআন তেলাওয়াত চলছে মসজিদের পাশের কবরস্থানে। শুনে আশ্চর্য মনে হলেও এমনটি হচ্ছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৭০০ বছরের পুরনো নওয়াব শাহী জামে মসজিদে। ৫ ওয়াক্ত নামাজের সময় ব্যতীত প্রাকৃতিক দুর্যোগেও থেমে থাকেনি কোরআন তেলাওয়াত। ৫ জন হাফেজ পালাক্রমে চালিয়ে যাচ্ছেন এই কার্যক্রম। সেলজুক তুর্কি বংশের ইস্পিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ নামে দুই ভাই ১৬ শতাব্দীতে এক কক্ষ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেন। পরে নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী ১১৫ বছর আগে মসজিদটি সম্প্রসারণ করে এর আধুনিক রূপ দেন। সংস্কারের আগে মসজিদটির দৈর্ঘ্য ছিল ১৩.৭২ মিটার এবং প্রস্থ ছিল ৪.৫৭ মিটার। সংস্কারের পর মসজিদটি বর্গাকৃতির ও ৩ গম্বুজ বিশিষ্ট মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্যপূর্ণ করা হয়। মসজিদের মেঝে আর দেয়াল কাচের টুকরো দিয়ে নকশাদার মোজাইক করা। মেঝেতে মার্বেল পাথরের খোদাই করা নিপুণ কারুকার্য অসাধারণ। ভেতরের সব জায়গাতেই চীনা মাটির টুকরো দিয়ে মোজাইক নকশায় অলঙ্কৃত, যার অধিকাংশই ফুলের নকশা। মসজিদের ভেতরে প্রবেশের জন্য পূর্ব দিকের বহু খাঁজে চিত্রিত খিলানযুক্ত ৩টি প্রবেশ পথ, উত্তর ও দক্ষিণে আরও একটি করে মোট ৫টি প্রবেশ পথ রয়েছে। প্রায় ১০ কাঠা জায়গার উপর নির্মিত মসজিদটির চারিদিক থেকে ৪টি প্রবেশ পথ এবং ৯টি জানালা এবং ৩৪টি ছোট ও বড় গম্বুজ রয়েছে। বড় ১০টি মিনারের প্রতিটির উচ্চতা ছাদ থেকে প্রায় ৩০ ফুট। মসজিদের দোতলার মিনারটির উচ্চতা প্রায় ১৫ ফুট। ৫ ফুট উচ্চতা এবং ৩ ফুট প্রস্থের মিহরাবটি দেখতে বেশ আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন। পূর্ব দিকে ৩টি প্রবেশ পথ বরাবর পশ্চিমের দেয়ালে ৩টি মিহরাব রয়েছে। ৩০ ফুট উচ্চতার মিনারের মাথায় স্থাপিত ১০টি তামার চাঁদ মিনারের সৌন্দর্য বাড়িয়েছে। মসজিদে সংরক্ষিত রয়েছে ১৮টি হাঁড়িবাতি, যেগুলো শুরুর দিকে নারিকেল তেলের মাধ্যমে আলো জ্বালানোর কাজে ব্যবহার করা হয়। প্রায় ৪ থেকে ৫ শত মানুষ একত্রে নামাজ আদায় করতে পারে মসজিদটিতে। দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা ছাড়া স্থানীয়রা এই মসজিদে নামাজ আদায় করেন। অনেকেই মনোবাসনা পূরণের জন্য মানত করে থাকেন। দেশে অনেক জমিদারদের অনেক বাড়িঘর আছে, স্থাপনা আছে বিভিন্ন ধরনের। তোর মধ্যে এটাও একটা বলে আর কি, মানে নিয়ত করে নিয়ত গুলা পরিবর্তন হয়। আর এখানে ২৪ ঘন্টায় এখানে আমাদের এখানে ২৪ ঘন্টায় কোরআন তেলাওয়াত। নামাজের সময় ছাড়া ১ মিনিটের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। টিভিতে থাকাকালীন কোরআন তেলাওয়াত শুনতেন এবং কোরআন মানে পড়ার যে শোনার যে মজাটা আছে তো উনি এরকম ওনার যারা গেছে তারা তাদেরকে বলছেন যে আমার মৃত্যুর পরে এখানে খবরটা দিবে এবং মৃত্যুর পরে সবসময় যেন কোরআন তেলাওয়াত হয়। ৭০০ বছরের পুরাতন মসজিদটির ঐতিহ্য ধরে রাখতে সরকারি সহায়তার কথা জানালেন মসজিদটির ইমাম। এই মসজিদ আমরা যেখানে বসেছি এটা ৭০০ বছরের পুরনো। তার সাথে যে অ্যাড করা মসজিদ এটা ১৪০ বছর মরহুম নওয়াব বাহাদুর নবী চৌধুরী করেছেন। আলহামদুলিল্লাহ, উনি অবিভক্ত বাংলার ব্রিটিশ পার্লামেন্টের একমাত্র মুসলিম মন্ত্রী ছিলেন। উনি ঢাকা ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা। ওনার সমাধিস্থলে কন্টিনিউস ২৪ ঘন্টা কোরআন তেলাওয়াত হয় ৫ জন কোরআনের হাফেজের দ্বারা। আলহামদুলিল্লাহ, এবং তার জন্য দোয়া করি এবং এই মসজিদের প্রতি সরকারের একটা সুদৃষ্টি আমরা কামনা করছি, যে এই জন্য যে এটা অনেক পুরাতন হয়ে গেছে, এটার ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়াইছে।